कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद। আজকে তেরুটিকর অঞ্চল জামে মসজিদ হামসায়ার তো ওর হালতর কথা ও আয়াতের তফসিরের মাঝে উল্লেখ করছে। অর্থাৎ আমরা মুখে আর বুকে সবে বলেছি কিতা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কলিমা পড়ার নাম ইমান নাই, কলিমা শুধু পড়লাম এটা আমরা লাগান কলিমা পড়টা আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আমরা কলিমাটা পড়া জানেন তারা ইভেন অথবা আমরা জানেন বহুত অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরা কোরআন শরীফ যেখান আমরা তিলাওয়াত আমরা গরু ওপর সময় চলেন না, তারা তিলাওয়াত করতে পারে। এটার অর্থ তারা বুঝেন, সব ভাষায় তারা বুঝার চেষ্টা করেন, বুঝিয়া এটার থেকে ব্যাখ্যা বার করিয়া আজ দুনিয়ার জমিনের বিভিন্ন জিনিসরে তারা আবিষ্কার করেন, তুকাইয়া গিয়া গরিব গিয়া হইবা তারা কালামে পাক থেকে এটা নিছে। ওরকম সুবহানাল্লাহ, এতে কালামে পাকের ভিতরে অত কিচ্ছু আছে। আমরা কলিমা পড়িলাম ও শেষ নাই, কলিমা পড়ার লগে সম্পর্কিত মাত হইল ওখান যে আপনি পয়লা নম্বর জবান দিয়া কলিমা পড়িলাম, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু আপনি জবান দিয়া ইকরার করলাম যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই বন্দেগীর লায়েক, আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেজা রাসূল। এটা আপনি জবান দিয়ে বলা বলছো। কইতরা দুই নম্বর খাম আপনার রয়েছে আপনি কলিমা পড়ার বাদে, এটা কিন্তু খালি মুখ দিয়ে এটা আরবি পড়লে হইতো না, লগে তার বাংলাও আপনি বুঝা লাগবে, অর্থও বুঝা লাগবে। তখন আপনার একরার বিল লেসান গিয়া পুরাও এর বাদে হইতে আপনি তসদিক বিল জানান, আপনি দিল দিয়ে বিশ্বাস করা লাগবে হাসা আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমি যদি বাঁচিতে বাঁচাইলে কে বাঁচাইবা? সারা একবার হোক আল্লাহ খুশ হইবা, কে বাঁচাইবা? আল্লাহ। আমি যদি মারা যাই তে আমারে মরা অবস্থায় মৃত্যু অবস্থা করবা কে? আমারে মারবা কে? আল্লাহ। এতে বাঁচাইলেও আল্লাহ, মারলেও আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার বেমার পড়ছি নিশ্চয় আল্লাহর কোনো হুকুমে হইছে, যদি এটা ক্ষমার হয় তো এটা ক্ষমাইবা কে? আল্লাহ। এই পরিবার আল্লাহর উপর বিশ্বাস আমরা থাকতে, তখন বোঝা গেল আপনি দিল দিয়ে বিশ্বাস করছো আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। আর সময় বিসময় কথা স্লিপ করিয়া আমরা বিভিন্ন রকমের মাতকল মাতিলাই, যেখানে হয়তো শিরকে খফি, এটার থেকে আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। যেমন মাতর মাঝে স্লিপ হয়, দুই একটা উদাহরণ আপনারা দেই। আমার বেমার হইছিল, তাপ উঠিছিল, অমুক ডাক্তারের কাছ থেকে দোয়াই আনছিলাম, আর যেমনে খাইছিল ওগুলো তো কমে গেছে। কিন্তু আল্লাহ লগের সম্পর্কিত কোনো মাত হয়েছে নি যাব হয়েছে নি, কিন্তু ইলা মাত আমরা চলেনি যাব চলেনি চলে। খুব ভালো করে খেয়াল রাখবা এটা কথার মাঝে, শয়তান ফুরাইল তাকে আপনার আমার কথাবার্তার ভিতরে। শয়তানে আইয়া দিল মানুষের পরামর্শ দে যে কোন মুহূর্তে মাঝে মাঝে আল্লাহর বন্দাকে স্লিপ হইয়া ইমান থেকে বাড়িয়ে লাখারে জয় যেত, বেঈমান হয়ে যেত। এর লাগে আমরা এটা ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতাম, কারণ দুনিয়ার বাজার এখন খুব চূড়ান্ত ভাবে গরম অবস্থায় চলে। এখন মানুষে আর বুঝার বাকি কোনটা এমন রইত সার না মানুষে, যে আমি জানি না হইয়া মনোভাব মানুষের নষ্ট হওয়া ধরছে। কিন্তু হর হালতো আমরা হইতাম আমরা এমন কিছু বেশ
জানি না, জানার আরো বহুত কিছু রইয়া গেছে দুনিয়া। কিন্তু অরিজিনাল জাননেওয়ালা মানুষ যে তারে গিয়ে জিগাইবা, তারে মাথায় ব্যথা হে বলবো আমি তেমন বেশ কিছু বুঝবাই না। এটা আল্লাহর অলি হলো গেছে গেলে এটা বুঝা যায়, সময় বিষয় আসাও তাদের বুঝা যায় হারে আগুয়া মুখা কোন তা বেশ বুঝতরা না। কিন্তু হকিকত চূড়ান্ত পর্যায়ের বুঝ আল্লাহ তারা দিয়েছিল। আল্লাহর উপরে এই পরিমাণ বিশ্বাস তারা আসলো, চলায় ফিরায় উঠায় বসায় মাথায় ফোটায় প্রত্যেক মুহূর্তে তারা আল্লাহর উপরে তওয়াক্কুল করে চলতা। আর কালামে পাক আল্লাহ ঘোষণা দিতা, ওমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার বান্দা যে সময় আমার উপরে নির্ভরশীল হয়ে যাব তা লাগে ওতেও তার যথেষ্ট হয়ে যাব। বলতা সুবহান। এখন আপনি আমি আল্লাহ ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই হইয়া যে ডাক্তারও বলবেন তুলছিলাম আমরা মাথা স্লিপ খায়, কিন্তু আমরা কইতাম আসলাম গীতা বলে আল্লাহর মেহরবানি আমার তাপ উঠিছিল, আল্লাহর মেহরবানি তাপ উঠিছিল। এটা হইল না যদি আল্লাহ আমার গজব দিলেছিল, জি না, এটা আল্লাহর মেহরবানি। যে কোনো বেমার ওইটা আল্লাহর মেহরবানি। যে খাম আপনার উপরে যে অবস্থা আপনার আমার জিন্দগি রইব প্রত্যেক অবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। আল্লাহকে আমরা প্রত্যেক অবস্থারে স্বাগতম জানাইতাম এবং এটার গ্রহণযোগ্যতা লাভ করতো, আমরা অন্তর দিয়ে আমরা গ্রহণ করতাম এবং মানিয়ে নিতাম যে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এটার সমাধানও আছে কার কাছে? আল্লাহর কাছে। তখন আমি কিতা কইতাম বলে আল্লাহর মেহরবানি হয়েছিল, আমার তাপ উঠেছিল, আল্লাহরও মেহরবানি হয়েছে। এবার আমি ডাক্তারের ডাল লইলাম, তার দয়গান খাইলাম, আল্লাহ শিখা দিলেছিল। প্রকাশ সুবহানাল্লাহ। কতটা বুঝাইতাম পারছি নাকি তা হয়েছে। তার লাগে আরেক আল্লাহর ওলির উদাহরণ একটা দিই। গোলাম নূর সাহেব, আব্দুল নূর সাহেব, নুরালি সাহেব কইতা নেই যার লোকে সম্পর্কিত দারুল কিরাতের প্রত্যেক সেন্টার ওইটা আলোচনা করা হয়। তাই খাবর বলতে আল্লাহ রসুলের ফাঁসনি পাইছিলা যে আল্লাহ রসুলে ফাঁসিয়া দিয়েছিলাম মুলতলি সাহেবের কাছে পরিবার কথা, যাও কিন্তু আমি যাইয়ার না। এই গোলাম নূর সাহেব কামিল এক বলি আসলা, ও আমরা বারো বড় হফন গোলাম নূর সাহেব কোনটা নেই। আল্লাহর ওলির গেছে আমার ওয়ালিদ সাহেব বলছেন বাবায় যে তার দামদাইনি ওলা সুবি সাহেব মুখা আসলা, ওলি আল্লাহ মুখা আসলা, তার দামদাইনি দেই নো তান ফুয়াইন আসলা না, বেটা ওলাদ আসলা না, বাঁচিসলা না, এক বেটা ওলাদের করে এক নাতি তুই ফুয়া কম বয়স মারা গেছো। যাও তো তার কাছে কোনো মানুষে কোনো কথা লইয়া গেলে আল্লাহ রব্বুল ইজ্জতরে ইয়াদ না করে কোনো কথা বলে গুছা করিয়া বেইজ্জত করে খাদাইতা তার কাছ থেকে। মানুষ বড় ডরাইয়া খুব বুঝে বুঝে মাটিটা টান লাগে, আল্লাহ রব্বুল ইজ্জতরে ইয়াদ করে বলে মাথা লাগতো টান লাগে। ওই যে আমি কথাটা আপনারা দিল দিয়া যে আমরা আল্লাহর ইয়াদ ছাড়া চলাফিরাও তো বাদ দিলেই দাম, আমরা এখানে আউরি চলা আরম্ভ হয়ে গেছি। মাথাইলে কোনো কোনো সময় কোনো পরিবেশও গেলে ও কোনো এক বহুত মাত মাতিয়ে এখন ঘন্টা গেছে, এর ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কোনো ইয়াদ আইছে না, অথচ সারা আল্লাহর হুকুমে হইয়া যায় আমরা। যাই হোক, আপনার সাবর গেছে আলিমহল বাদ, মানুষও বাদ, সাধারণ মানুষ বাদ, এমন সময় একজন ধনী মানুষ আইসে আইয়া আপনার সাবরে দাওয়াত দিছ তার বাড়ি এক টাইম এখান হইয়া একদিন কোন কথা হইয়া দাওয়াত দিছ। আপনার সাহেব এই দাওয়াতের আর তোলোর দোমার দিলে না, জবাব দিলে না। একবার হইয়া আর এন তো কিছু ধনী মানুষ না নিয়ে বলে মনে করছো যদি ধনী মানুষ দেখলে নিলে দেখলে আলিম হলে সাহেব হলে কি যার তো আজ তকরিব করো সাহেব বেশ লড়িতরা না এর মাথিটা শুনিয়া এই না আরেকবার কতদিন মারছে বলে সাহেব আমি যে দাওয়াত দিছিলাম অমুক দিন আমার বাড়ি আপনার সাহেবের সাইন নাই ভাই অন্যর পাশে মাত্র 3 নম্বর বার খালি হিরিবার উল্লেখ করতে উঠিয়া কইছেন তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতাম, আমার বাড়িতে কিতা খানি নাই না, আমার আল্লাহ আমার খাওয়াই দিলেন না, তোমার বাড়ি কি আমি ভাত খাইতাম অমুক দিন খোরা আমার আল্লাহ আমার প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত খাওয়াই দিলা, কোনোদিনও আমার আল্লাহ উপবাস রাখছেন না, তোমার বাড়ি কি আমি ভাত খাইতাম। হইতে দাঁড়ো আসলা যদি অগুরে হইলে বাবা আপনার খোয়াইতে হয়েছে না, আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের ইয়াদ করি তাহলে খোয়া ও আল্লাহর হুকুম হইতে ওলা খুঁজা খোয়া তেই লাইন দাওয়াত রাখবা। ও হইতে আখটা ঠিমামারে করলে তা করে থেকে এমন হলে হলে কইছেন কিতা মাতিলাই রে সাহেবের মাথানো বুঝবে এই লাইন আল্লাহরে ইয়াদ করলাই না। ও লগে লগে তাই দাওয়াত দেরাইন বুঝবাইলা হইলা সাহেব
আল্লাহর হুকুম যদি থাকে আর অমুক দিন খান আমার বাড়ি খান আল্লাহর হুকুম হইতে আপনি তসিব নিবানি যদি আল্লাহর হুকুম থাকে কইলা অতবিল খানো আসলাই বুঝাইতে পারছি নি কথাটা বুঝা গেল অতবিল তুমি আল্লাহর দুনিয়াতে আসলাই না তুমি তোমার আর কোনো আনো গেছলাই গিয়া আল্লাহর জমিনের উপরে যদি তাকিয়া থাকো আল্লাহর দুনিয়াতে তাকিয়া থাকো তে খারে ইয়াদ করে চলতায় আল্লাহর ইয়াদ হয়ে চলতায় ওগুলো আপনারা আল্লাহ বইয়া তৈসন করে বইছুন যদি আপনার মৌত নির্দিষ্ট করা থাকে থাকতো আজ মাগরিব লাগে মৌত হয়ে যেত তো এইটা আবার সম্ভব হইল না অনেক কতটা বুঝাইতে পারছি কিনা কইছি আমরা ইয়াদ হারে করে করে চলতাম আল্লাহরে ইয়াদ করে করে চলার চেষ্টা করব ইমানের তেজি আইব ইমানের রোশনি আইব ইমান আনার বাদে আমরা অন্তর আবার শয়তানে বাধা বাঁধতে লইছে যার কারণে আমরা আস্তে 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 ডাইভার্ট করে খালি ওরা ইলাও কোনো মানুষের মনে যদি কোনো সময় আইয়ে কিতা মাতরে বা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত মাথার গাম ভাত হলাইয়া রুজি করিয়া আমি আর মেসা বলে খালি কইতে করবে আগে আল্লাহ খাওয়াইতরাও কিতা খাওয়াইতরাও পড়োকা না হইজুবিল্লাহ ইলা মনোমানসিকতা খেয়ে আয় যদি দেখিতে হইব এটা মারাত্মক শিরকে কুফি হইব আল্লাহ লগে শরীক করার কথা আইব হে বুঝা যাইব হে তার তোলাই দেখা আর আরে গিয়ে তারে পয়সা দেয় যে করে খাম করে হোক যে তারে খাওয়া বলে একটা কথা আইল না নি জি না আমার আল্লাহ আমারে খাওয়াইতরা আমার আল্লাহ আমারে বসাইতরা আমার তোনাইও খেয়ে দিছুন আল্লাহ দিছুন আমার রোহর মালিক খেয়ে ওটা রোহর মালিক খেয়ে হইতে প্রশ্নের লোকে উত্তর আর কালামে পাক আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষের ভিতরে সওয়াল আছে প্রশ্ন আছে মানুষের সময় বিসময় করে ঠিক হুবহু রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল ইজ্জতের অসংখ্য বান্দা হল জমিন এর মাঝ থেকে যারা আল্লাহ রসুলের দ্বারা আসলা এরা যে কোনো ধর্মের উপরা খেলে মুসলমান কুয়া সাহাবায়ে কেরাম কুয়া কিবা তো অন্যান্য ধর্মাবলম্বী কুয়া যাই না কুয়া না খেলে সময় বিসময় রসুল্লাহর সওয়াব করতা আল্লাহর হাবিবের লগে লগে সওয়ালের জবাব দিতা না তোরা সময় দম লইতো আল্লাহর তরফ থেকে জবাব আইতো বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাছে যে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব লই আইতা লগে লগে আল্লাহর তরফ থেকে যে কথাটা আইছে ওখান হুবহু জবাব আল্লাহর রাসূলে বাতাইয়া দিলাইতা আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam তে আমি ওয়াজ আসলাম আপনি আমি সব সময় কোথায় বার্তায় চলায় ফিরায় আমরা যে ঈমান আনছি আল্লাহ ছাড়া আমরা আর কারোর উপরে বিশ্বাস করি না ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ একলা তার কোনো শরীক নাই এই কথাটা প্রত্যেক মুহূর্তে মানিয়ে নিতাম ফাঁকে দিয়ে ইয়া ডাক্তার হামাইতো না ফাঁকে দিয়ে ইয়া কোনো বৈজ্ঞানিক হামাইতো না ফাঁকে দিয়ে ইয়া কোনো জ্ঞানী গুলি খেলাইয়া হামাইতো না আমার খুব সবসময় হুঁশিয়ার থাকা লাগবো যে আমি আনছি একমাত্র আল্লাহ ছাড়া আমার আর খেয়াও নাই দুনিয়ার যত কিছু আছে যত জরুরিয়াত আছে আপনার আমার প্রত্যেক মুহূর্তে আমরা জরুরিয়াত এখতিয়ার করিয়া চলা লাগে শীত লাগছে কাপড় বিন্দা লাগেনি না না যে এই কাপড় এগু বানারা একটা ইন্ডাস্ট্রি আছে একটা কোম্পানি আছে এক মানুষ এক কোম্পানি খুলিছিল ইন্ডাস্ট্রি খুলিছিল কাপড় বানাইবার বানাইছিল আর ওগুয়াইয়া আমি আর গোত্রাইয়া এখন লাগছে শীতের মোকাবিলাত আমি ঠান্ডার কাপড় বার করছি কিন্তু এখান খুব বলা করে জানা রাখবাম যে কাপড় আনলে আমি ফিন্দিয়া শীতর মোকাবিলা করিয়ার এই কাপড় আমার আল্লাহ দিছুন কাপড় খেয়ে দিছুন আল্লাহ দিছুন কইতে কইবা বলে কিলা ও সিরিয়ালটা জায়গা লইয়া দিয়ার খুব বলা করি ওগুলো বুড়ির জাগুয়া যে মানুষের বেইনে ধরছে কাপড়টা বানাইতে হইব ওলা বানাইতে হইব ওলা তুলারে কুটিয়া বানাইতে হইব কিবা তো জানোয়ার হলো রুম নিয়ে বানাইতে হইব বা বিভিন্ন রকমের জিনিসপত্র কালেকশন করিয়া মানুষে নিয়া বানাইতে হইব এখন তার বুড়ির জাগুয়া বলে এই মানুষ খেয়ে বানাইছেন বলে খেয়ে নাই আল্লাহ সুবহানাল্লাহ
আরো তুমি আরেকটা জিনিস দেই, ওই যে কোনো সময় কোনো সাধারণ মানুষের মাঝ থাকি জেনারেল শিক্ষিত কিছু মানুষে আস্তে আস্তে একটা মাতি দেয়, আমরা কিছু ডর করে এটার মা তুললে, কারণ পুরা জ্ঞানী নাই তো, চূড়ান্ত জ্ঞানী হইলে এক কলর মাত থাকলো না। আর ওই যে আধা সাদা সাধারণ জ্ঞান আলা, জেনারেল নলেজ আলা, ও এখানে একটা দোয়া করে কিতা কিন্তু মাতি দেয়। আজ খাই করে বা এটা মেশা হলে তো বুঝবাইতে না, এটা বিজ্ঞানিক হলে রাখতরা নেই, কতটা আবিষ্কার কতরা হারছে আপনার আমার বৃহত্তর হারাইয়া। বৈজ্ঞানিক হলে কতটা আবিষ্কার করছেন হইতে আপনার আমার ভিতরে কিছু সন্দেহ আর নি। কথাটা হাসা তো হাওয়ার উপরে উড়িয়া যাইতরা, বাতাসের উপরে টন টন লইয়া, 100,000 কেজি লইয়া উড়িয়া, মানুষ লইয়া, ব্যাগ লইয়া, জিনিসপত্র লইয়া উড়িয়া যার ফ্লাইট, এটা বার করছে কে? এক বৈজ্ঞানিকে বার করছে। কথা ঠিক না নি? মার ঠিক আছে, দরিয়ার তলে দিয়ে জাহাজ চলের, খালি দরিয়ার উপরে বাইয়া ফিরারিলা নাই, ডুব দিয়া ডুবো জাহাজ বার হয়েছে। তারা অন্য ডুব দিলে কয়েক 100 মাইল দূরে, 1000 মাইল দূরে গিয়া পায়, দরিয়ার মুড়ে দিয়ে যায় গিয়া। এটা বার করছে কে? বলে মানুষে বার করছে। এখন হে কিতা চূড়ান্ত জ্ঞানী? বলে না, তার উপরে জ্ঞান রইয়া গেছে কিতা? বলে আল্লাহ রব্বুল ইজ্জতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় মাটি দিয়ে বানাইছিলাম, এই জ্ঞানের বইটা কই? এখন আমরা ইমান ঠিক করবা লাগে তো ওরা বুঝা লাগবে না ব্যাপার, হকিকত বুঝা লাগবে। তখন কাউন্টার দিতে পারবা, ইলা মাথাও মাতিলে লগে লগে কাউন্টার দিলে এটা ইমানই কথা আইব। মনে করো একজনে ইলা মাতিলে হইলা মিশা বলে এটা কিচ্ছু বেশ বুঝুন না, এটা দেখলাই নি বিজ্ঞানিক হলে কিতা না খতরা। তখন তার উত্তর নেকুয়া যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল ইজ্জতে বানানোর বাদে, মাটি দিয়ে বানানোর বাদে 3000 বছর তার ব্রেইনের মাঝে খালি জ্ঞান লোড করছো। সুবহানাল্লাহ। কত বছর? 3000 বছর খালি জ্ঞান লোড হয়েছে মাথা। এমন জ্ঞান লোড হয়েছে যে জ্ঞানের বিনিময় আমরা কিতাব হাইয়ার বলে আপনার আমার বাপদাদার সময় যেটা আসলো না, আমরার সময় 12, আমরার সময় যেটা 12, আমরাও মাতিয়া যাইয়ার বলে আমরার হরুতার সময় আইলে আবো কতটা 12 হইব। কথা ঠিক না? নি যাব জি, আমরা এলাম মাতিয়ার কি না? ওই যে রাস্তাঘাট হইছে, গাড়ি ঘোড়া হইছে, গাড়ি ঘোড়ার মাঝে কত পরিবর্তন আইয়া আসছে। আগে কিতা আসলো না, আর এখন কতটা আছে। এটা খান থেকে বার হয়েছে বলে মানুষের জ্ঞান থেকে বার হয়েছে। ই জ্ঞানের লোড খেয়ে দিয়া দিসলা হোক না খেয়ে আল্লাহ। আমরার বিশ্বাস আর নষ্ট হইতো না, আমরা বুঝিয়া রাখা লাগবো যে এটা মূল্য আল্লাহর জ্ঞান জ্ঞান লোড করিয়া আগে দিলাইছেন। আস্তে আস্তে ওটা বিকাশ সাধনের, ওটারে আস্তে আস্তে মানজি মানজি ঘষি ঘষি বারণ ব্রেন থেকে মানুষের বারণ আবিষ্কার যত মানুষে যত কিচ্ছু করে, ই যে মানুষ হোক না কেন হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। বুঝা গেছে নাকি? এটা বলছি তো এটা জ্ঞান খার দেওয়া সারা আল্লাহর। এর লাগি বৈজ্ঞানিকে বার করছে কইয়া দম লই না জানি। আপনি আমি লগে লগে জবাব এখান আমরার কাছে আছে হইলা কিতা বলে এটা যত বৈজ্ঞানিকে বার করবে আল্লাহ এবং কতটা খরাইতো মানুষরে দিয়া। বুঝাইতাম পারছি নি কিতা কইছি? আমরার বুঝো লগে লগে এইটা এটা আল্লাহ কতটা আবো কতরে দি খোদাইতো। বৈজ্ঞানিকরে হইয়াও আমরা বৈজ্ঞানিক পর্যন্ত যে ব্রেক মারি বইলে হইতো না, আবো বহুত তার হইয়া গেছে দুনিয়া দেবো আল্লাহ কতটা দেখাইতো মানুষরে। আচ্ছা, একটা আরেকটা কথা ফাঁকে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم। ওই যে আমরা জানি, কিছু কিছু মানুষের মনে করবেন আমরা আর কিছু জানি, আমরা ব্যাখ্যা জানি। ওই যে জানি জানি হইয়া কিছু মানুষ নষ্ট হইতরা দুনিয়ার। হকিকত খেয়েও কোনটা জানেন না, জানার শেষ নাই, জানার কোনো সীমা নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের হিকাত লাগে, জানাত লাগে, দাদা জানা শেষ হইতো না, জানার বোধটা এখনো বাকি রইয়া যাইব। এর লাগে আমি জানি হইন না,
আমি জানি খোয়াটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। এখন কিছু মানুষে আমি জানি কই ও আল্লাহ রব্বুল ইজ্জত দেখো জানাই দিতরা ও আমার বন্ধা হল তোমরা আমি জানি হইয়া ধ্বংস হইও না। সেনে আমি রব্বুল ইজ্জতে সমস্ত কিছু জানি কতটা কিতা হইব। কখন কিয়ামত কোন দিন সে জানিনি আমরা। আমার মৌত কোন সময় হইব আমি জানিনি না। আমার খাইল কিতা হইব এখানে আমি জানি না। কিয়ামত কোন দিন হইব এখানে আমি জানি না। আসমানও মেঘ ঘুরাঘুরি করে আজ 3-4 দিন থেকে মেঘলা মেঘলা করে, কিন্তু মেঘ কোন সময় জমিনও পড়বো ওখানে আমার জানা নাই। কথা ঠিক না যাব জি। আসমানও মেঘ ঘুরাঘুরি করে মেঘলা মেঘলা করে, কুয়াও বাড়িছে ঠান্ডাও বাড়িছে হলো না, কিন্তু মেঘ ফোড়েননি জমিনও কোন বেলা পড়বো জানিনি আমরা না। এর মাঝে কইতাম মার পেটে যে বাচ্চা আছে ও কিতা আছে আল্লাহ ছাড়া রব্বুল ইজ্জত ছাড়া কেউ জানে না। এখন প্রশ্ন করতাম আরো বলে আজকাল তো সোনোগ্রাফি করে ফুয়া না ফুড়ি দেখা যায় জানা যায় বলে কতদিন বাদে বলে 2-4 মাস নাই অন্তত 5 থেকে 7 মাস বাদে হইলে হয়তো হইতে পারবে কোন রকম বলে না। এর আগ পর্যন্ত নাই। এর বাদে রয়েছে এগুলো জিন্দগির অবস্থা, তার কদর তকদিরও কিতা আছে না আছে, বালা আছে বুড়া আছে, বিপদ আছে, বাঁচিবনি না নি, জন্মর লগে লগে মরিব মরি যাইবনি না, জন্মর বাদে 50 বছর বাঁচিব 80 বছর বাঁচিব, এটা সারা খেয়ে জানেন আল্লাহ জানেন। তো জানার বাকি আমরা রয়েছি বলেন বলে আরে সোনোগ্রাফি করিয়া তো দেখিল্লা জি না আবো জানার বাণিক উত্তর হইয়া গেছে। তো বা তো কালামে পাক হাদিসে নববিয়ার আলোচনা শুনলে এটা মজলিসও বইবা আইবা ও তো ও মজলিস খান ও যদি সারা আমরা সব আইতাম পারতাম তো এটা জায়গা হইল না হলে মনে হয় জি। ইলা মানুষ আছে এত অঞ্চল আমি যে আমার জানা যতখান আছে, কিন্তু আমরা তো সারা আইতাম পারিয়ান না, সবে সময় দিতাম পারিয়ান না, কিন্তু এটা খুব জরুরত। কারণ ও মুহূর্তে ও সময়ের ভিতরে আমরা যে কথা খানাই শুনবো এই কথার থেকে আমার জিন্দগি হয়তো অন্যকে বলে যেতে পারে, এগুলো হইতে পারে আমার খাইল নাজাতর জরিয়া বলে যেতে পারে। বড় সুবহানাল্লাহ। যাই হোক এক আয়াত তিলাওয়াত করলাম আমি, আমার যে আয়াত পয়লা পড়ছি আয়াতের দিকে যাইমু শেষ করিলাম মাত। এই মাতর ভিতরে সারা কিন্তু আমাই গেছে। এখন আমি কোয়াদ আসলাম আল্লাহ রব্বুল ইজ্জতে জানাই দাও বন্দা হল তোমরা কিয়ামত কোন দিন জানো না, জানি না, জানলে একমাত্র জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামত কোন দিন হইব কে জানেন? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ কোন সময় জমিনও পড়বো এটাও জানেন আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে বাচ্চা কিতা আছে এখানে জানেন কে আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, খাইল কিতা হইব এখানে কে জানেন আল্লাহ জানেন, আমি জানি না। আজ আপনারাও না বইছেন আমিও না বইছি, খাইল হয়তো ইলা সময় আমার জনজা পড়িয়া মাটিতে হয়ে যাইতে পারে। আল মউতু গায়রু নাদির, কোন বেলা আইব মউত ঠিকানার কোনো ঠিকানা দেওয়া হইছে না, কেউরে কোনো জানানি দেওয়া হইছে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনও কার মউত হইব ওখানে কেউর জানা নাই আমরা। এটা হইলে ইমান, এটার উপরে আমরা বিশ্বাস রাখতে হইব। ও তো কইছে খালি আল্লাহরে মানলাম কলিমা বললাম না, লোকে আল্লাহরে মানতে আরো বহুত কিছু রইয়া গেছে, ও সমস্ত লইয়া আমরা ইমান আনতে হইব। যে কিয়ামত আমার জানা নাই, খাইল কিতে হইব এখনো আমি জানি না, আমার খাইল আমার কোন জমিনে আমার মউত হইব এখনো আমার জানা নাই। ওই যে বহুত মানুষ হজ গিয়া মারা যায়, যাইতে পারেন জানেন নি দেন হনকে মরি যাবা জি না। বহুত মানুষ রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া বিদেশ বাড়েন, তো আরো বহুত রকমের মানুষের মৌত খার কিলা মৌত হইব কেউ জানা নাই। আল্লাহ রব্বুল ইজ্জত জানাই দিলা কোন জমিন ওখার মৌত হইব ওখানে তোমার জানা নাই। কে জানেন? আল্লাহ জানেন। এখন ভাগে দিয়ে মাছ তুলিয়া আমি ভাতারে নিচে গিয়া আপনারা মা দিটা বুঝতে আনি যাবো বললাম। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আমার অন্তর, আপনার আমার ভিতরে যে রূহ আছে, রূহ বাড়িয়ে যাওয়ার বাদে মানুষ খায়া মরা খাওয়া হয়, এই মানুষের আর কোনো দাম থাকে না। এই মানুষ সম্বন্ধে মানুষের আলোচনা বদলি যায়। এই মানুষ দেখলে একজনে আরেকজনে দেখলে যে আওয়াজ মানুষে করতো, যে মাত মাতিত, এই মাত মরার বাদে আর এই মানুষের লাগে এই কথা মানুষে মাতে না।
लगे शायर जरा तू सोच के आए गाफिल के आदम का ठिकाना है, निकल जब ये गया तुमसे तो सब अपना बेगाना है। मोहब्बत उसके ला हासिल के जिसको छूट जाना है, जरा देरेगी ये तुमको वहां तू क्यों दीवाना है। अरे आदिल ना हो गाफिल तुझे मिट्टी बिछुना है, कि आखिर एक दिन अपना खुदा को मुंह दिखाना है। शायरी शेर और ভিতরে কইরাম ও আকল মন দুনিয়ার সকল হুঁশিয়ারি সকল বুঝ তোমার কাছে আছে, তোমার আকল দিয়ে একবার তো চিন্তা করো। তোমার যে সময় রূহ বার হইয়া যাইব, জান বার হইয়া যাইব, তোমার কোনো আপনজন বলতে জমিনে কেউ থাকতো না। আমি মরার বাদে আমার লগে আর কেউ যাওয়ার মতো কিয়ালি থাকবা নি যাব না, সারাই মাত লগে লগে বদলি নিবা, কইবা অমুক মারা গেছেন মাটি কোন সময়। ও গপসপ করছি আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে বালাবালি যত ঘুষ গপ আসলো, বেজারি গপ আসলো, দুঃখ আসলো, একজনে আরেকজনকে বিনিময় করা হয়েছে। আর ও মাত্র মারা গেছে না, লগে লগে আমরা মাত কথা বদলি গেছে, এখন খোঁজার কি তার থানে মাটি কোন সময় দেব। লাফন বলতে আর কেউ নাই, সব বেগানা হয়েছে। এর মাঝে বলছিলাম আপনি আমি আকল কাটাইয়া দুনিয়ার মায়া পড়িয়া বাজারও পড়িয়া, আওলাদর মায়া, মা বাবার মায়া, বিবির মায়া, মাল সামানোর মায়া, টাকা পয়সার মায়া, গাড়ি ঘোড়ার মায়া, আত্মী ঘোড়া যত তা কিচ্ছু আছে সত্তার মায়া লইয়া এমন মায়ার বাজারও আমরা পড়ছি। সময় বিসময় ওসব মায়ার মোকাবিলাত আমরা জান পর্যন্ত দিলাইতাম চাই, কিন্তু জান যদি দেই একমাত্র খার মায়ার উপরে দিতাম, ককরা আল্লাহর মায়ার উপরে, আল্লাহর মহব্বত দিল লইয়া আল্লাহ রব্বুল ইজ্জতের কারণে আমার জান দেওয়া লাগে প্রস্তুত থাকতে হইব সবসময়। ওটা হইল আমার ইমান। কিন্তু আমরা কিতা হয় আল্লাহ ফুয়াগো বাসক আমি হয় মরি যাই বড় না হজুবিল্লাহ, এটা মাত মাতিবা নাইলা হায়াত মত আপনারা তো নাই। ওই যে ওইটা কইছিলেন মাতর মাঝে আমরা স্লিপ আছে, কিছু লিক আছে, মাতো উল্টা পাল্টা মাত আছে আমরা, এটা মাথা কিন্তু কোনো অবস্থায় ঠিক নাই। হায়াত মতর মালিক হইলা আল্লাহ, আপনার অধিকার খেয়ে দিল, আপনার হইতে যে আমার এই বুঝি আল্লাহ আমার উঠে কোথা বাসিত জি না, আপনি উঠি দেখতে আপনার উঠিবার মতো এই শক্তি আছে না আপনার কাছে না। তো ঘর থেকে হায়াত মত চলা ফিরা উঠা বসা এটা খুব হুঁশিয়ারি এখতিয়ার করে চলার দরকার। তো যাই হোক আমি খোয়াতে ইসলামের মধ্যে কইতাম, শাহিরে কইতরা যে আপনি কিহর উপরে ফুর্তি করতে দুনিয়ার বাজার লইয়া খুশির উপরে ব্যস্ত হইছ, তোমার এই খুশি কোনো অবস্থায় চাই না, তুমি খুব ভালো করে জানিয়ে রাখিও কবর যে সময় নিয়ে তোমার তো হইব এই সময় এখানে ফাটিয়ে দেওয়া হইত না। আমার বাবাই বসলা যে হুমন মিয়া চৌধুরী, আমরা এটা যদি আসলাম ধনী এক চৌধুরী আসলাম, তার মা মারা গেছিল, আইসুন আমার বাবারে নেওয়ার জন্য নামাজ পড়াইতাম। যাইতে সময় বলে বইয়া হন গাড়িতে বইয়া বলে মৌলানা সাহেব আপনার লগে এখন মাত ওখানটা আমি আর ফারিয়ার না যেতাম, তে আপনি ওখানটা যদি তোরা সাহেব এইতে ওখানটা করে নিতাম সেই আর বলে কিতা খোকা বলে আমার মাই যতদিন দুনিয়াতে আসলা 1.5 থেকে 2 বিছনা আসলো তার ঘুমাইতা তাই নিকান জাজিম কইতারে 1.5 বিছনা। আর এখন মাই মারা গেছিল তো খাফন এখান ফিন্দিয়ে দিব আর নিয়া মাটির তৈরি দিতাম কিলা লাগে, আপনি যদি হই তো এখান ষাটির ব্যবস্থা করিয়ে দিতাম। বাবাই লগে লগে জি না এখানটা ওই তো নাই, আল্লাহর হুকুম যেখান ওখানে আমরা করা লাগবো, আমরা নিয়ে তোয়া লাগবো খানো মাটির যত গাড়ি যাচিমে উদ্যোগ জিন্দগি তাহলে আজকু আর কোনো অবস্থায় ষাটিও দেওয়া সম্ভব নয়। আমি হইলাম ও কারণে আমরা এটা ব্যাপারে সবসময় দিল মাতিতাম, দিল লগে গপ করবার সময় ওই সময় আমার সময় কোটা শেষ করে নিয়ে তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আপনার সামনে এই আয়াত তিলাওয়াত করে শুরু করলাম,
ও আয়াতের মাথা আরো দুই একটা মাত মাতিও আমার কথা আমি শেষ করে নিব, কারণ সময় আমার শেষ হয়ে গেছে প্রায়। আর ওলামায় কেরামকে নাইকরা মৌলানা এনামুল সাহেব তশরিফ লিয়ে আইছেন, আলহামদুলিল্লাহ। তাই নয় আপনার সামনে যদিও আমার দেখিয়া তাই গেছেন গিয়া আবার আইবা। আমি এক আয়াত তিলাওয়াত করলাম, যে আয়াতের মাঝে আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইতে যে আমার বান্দা হল যারা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার বাদে তারা জিন্দেগিরে তারা কায়েম রাখছে কিয়র উপরে বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, যত জাত জরুরিয়াত আছে ওগুলো আইছে। মেরাজর চাঁদ আইছে না রজবর চাঁদ, জি 27 রজব শবে মেরাজ, এর বাদে সামনে আইছে শবে বরাত, এর বাদে আইছে রমজান শরীফ, এটা ফজিলতপূর্ণ দিন আর রাত দখল আইছে। আমরা এটা সব তার গুরুত্ব সহকারে আমার বন্দায় যে সময় আদায় করিয়া তার জিন্দগিরে কামিয়াব বানাইয়া কামিল একজন মুমিন বনিয়া জমিন থেকে যাইব। এই কামিল মুমিন যারা হইবা, কামিল মুমিন যারা হইবা, অর্থাৎ আল্লাহর ওলি হইবা, আল্লাহর মায়ার বান্দা হইবা, এরা সম্বন্ধে আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইরা যে আমার বন্দায় তার জিন্দগিরে ইস্তেকামত রাখছে, অর্থাৎ জেলা কলিমা পড়িছিল ওলা মুসলমান কামিল হইয়া দুনিয়া খাট জিন্দগি কাটাইছে, কামিল মুমিন হইয়া জমিন থেকে আইছে। হয়তো এরা সম্বন্ধে জানাইরা যে এরার সক্রাতের মধ্যে কোনো আযাব হইতো না, আল্লাহ বড় মায়া করবা, সুবহানাল্লাহ। দ্বিতীয় খালি আযাব হইতো না ইলা নাই, অসংখ্য রহমতের ফিরিস্তা এই আল্লাহর বন্দারে বেরি লইবা। সুবহানাল্লাহ, কতটা খুশির কথা জানি। অসংখ্য রহমতের ফিরিস্তা ইয়া বেরিবা, বেরিয়া কইবা ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, তোমার এখন যদিও শেষ টাইম, তোমার সামনে রইয়া গেছে অসংখ্য বেহেশতের নিয়ামত যেগুলো তুমি বুক করবা। অভয় বাণী দিবা, ডর না ডরাইবার লাগিয়া শান্তির খবর অকল ফসাইবা, ফিরিস্তা হলে ডাকি ডাকি আল্লাহর বন্দায় শুনবা। যে কারণে হইতরা এমন ভাবে কামিল মুমিন মানুষের ইন্তেকা অর্থাৎ মৌত হইব, অত আসানোর সাথে মৌত হইব জেলা বুঝাকে এক বাচ্চায় মার কুলো খাইয়া খাইয়া ঘুমাই যায়, বাচ্চায় বুঝবায় না হে মার কুল থেকে ছুটি গেছে, অর্থাৎ খাওয়ার থেকে শেষ হয়ে গেছে, খাইয়া খাইয়া হে ঘুমাই যায়। ঠিক হলা মেঘ মানুষ যারা হইবা, কামিল মুমিন যারা হইবা, পাক্কা নমাজি মানুষ যারা হইবা, পাক্কা রোজাদার মানুষ যারা হইবা, সবসময় আল্লাহর কালাম রে তিলাওয়াত করনেওয়ালা মানুষ যারা হইবা, সবসময় তসবিহ, তাহলিল, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার নিয়ে ব্যস্ত যারা থাকবা, এরার সম্বন্ধে হইতরা এইসব খুশির খবর হল আইব মৌতর সময়, এবং ফিরিস্তা হলে এইটা শুনাইয়া দিবা। আল্লাহর বন্দায় বড় সুন্দর করে শুনি শুনি আসানোর সাথে দুনিয়ার থেকে বিদায় দিবা। আমি প্রত্যেকের লইয়া এই কথাটা উল্লেখ করি আর যা আমরা প্রত্যেকের আল্লাহ কামিল মুমিন মুত্তাকি আল্লাহর খাতার খানে দাখিল করুক, সর্বদা আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকের আল্লাহ কামিল তাকওয়া খান নসিব করুক, সর্বদা আল্লাহুম্মা আমিন। আমরার মাঝে অসংখ্য আখলাকে রেজিলা আছে, আমরার আখলাকে রেজিলা খালাইন করে আল্লাহ আখলাকে হামিদা দি বদলি দিলে, সর্বদা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি। ও আচ্ছা, ও আচ্ছা। وعلى سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين ও মাহবুব আজকুরি মাহফিল হইয়া তোমার বন্দা হলে বড় আশা করি বইছে, যদিও আমসায়া হইতে পারে, মানুষ কম হইতে পারে, হরু মসজিদ হইতে পারে, কিন্তু আশা তো প্রত্যেকের সমান রয়ে গেছে। ও আল্লাহ, এ আল্লাহ আজকুরি বো আখানি মাহফিল তৈয়ার করা কারণে তুমি মালিক খুশ আর রাজি হয়ে যাও। আমরা যে কুছ হইছে তার तमाम তার সওয়াব আর অসংখ্য দুরূদ আর সালাম নিয়া रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार आलियार मजे हदिया दिलिया सवाबर मजे सुना नबी कुल उम्मत रे शरीफ फरमाओ। आय अल्लाह हमरा तमाम जमात रे माफ करी, हमरा माये लोगरे माफ करी। बड़ा दुख मेहनत करी फालियत थी आगे से औलाद यकुन हो गदा एकदम मरियरना हमरा कबूर बाशिंदा मां बाप रे তুমি মালিকে জান্নাতের বাসিন্দা বানাইয়া রাখো। ए अल्लाह और उस्ताद पीर मुर्शिद हम लोग दर्जा बुलंद फरमाओ।
ইয়া আল্লাহ আমরা যেগুলোর মা বাপ জিন্দা আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও আমরা আহলে ইয়াল পরিবার আওলাদ ওর জিন্দেগির রওশন করে দাও আমরা জাহিরা বাতিনা বিমার হল শিফা করে দাও মুশকিলাত হল আসান করে দাও দিলর জায়েজ মকাসিদের নেক বানাইয়া গুনাহ করে দাও আমরা সিলসিলা তুমি উত্তর হলি হল দরজারে বুলন্দ খাস করিও দারহানতে লিটিকরোর সাহেব ইয়া আল্লাহ বুদ্দাশির সাহেব তেরি ডিগ্রোর সাহেব বুলতুলির সাহেব गोड़ आपलर साहब रुमान हाफिज साहब सिलसिला तरीक़ों तो हमलर जो तोरी और तमाम और दरजार बुलंद फरमाओ तंदर रूहानी फवाइज दिया हमलर वजिया फरीदो हमलर अखाइल गार्ड सुटाइया दे हमलर अल्लाह परेशानी रे हम सलामती दी बदली दिलाओ या जो तो भलाई तुम्हार हबीबी मान दिया गसन हमलर हक नसीब फरमाओ जो तो बुराई तो जो भाना सही सुन हमलर तुम्हें मालिक के भाना दिए रखियो तुम्हार बंदा बोले अमीन नालायक गुनाहगार दे दाऊद दिया अंशुई तंदन दिलोर जायज मकासिद नेक मनैया पूरा खुरी दो या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन इहदिना सिरात अल्लाह मेरे बार-बार हज मबरूर ज़ियारत मकबूल नसीब फरमाओ अल्लाह मेरे दुआ फरियाद फराश नवाज नसीहत तमाम तत्मर हबीब रसूल कलाम पाक और खातिर कबूल और मंजूर फरमाओ सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व सल्लम।